নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। অকাল বোধনের অবসান, কালের বোধনে বসন্তের রঙে রাঙাতে বাসন্তী রূপে মা এসেছেন ভুবনে। এই বছর দ্বিতীয় বর্ষে বাসন্তী পুজোয় ব্রতী হয়েছে জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের দত্ত পরিবার। 40 বছর আগে এখানে বাসন্তী পুজো হতো, কিন্তু এখন তা অতীত। মায়ের আশীর্বাদেই মা বাসন্তী রূপে দত্ত পরিবারে আবারও পূজিত হতে এলেন। 2024 সালে প্রথম পুজো অনুষ্ঠিত হয়েছিল। গত বছর পরিবারের একজনের পরলোকগত হওয়ার কারণে পুজো বন্ধ রাখা হয়। এবছর আবার জাঁকজমকের বাইরে ভক্তি নিষ্ঠা সহযোগে পরিবার পরিজন সহকারে পুজোর আয়োজন করা হয়। পরিবারের পক্ষ থেকে জানা যায়, 10 বছর আগে বাড়িতে দুর্গাপুজো করবে বলে পরিকল্পনা করেছিল পরিবারের সকলে, কিন্তু তার হয়ে ওঠেনি। বাড়ির গৃহকর্তা রতন কুমার দত্ত মহাশয় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তার সুস্থতা কামনা করে মায়ের পুজো দেবে বলে একটি মানত করা হয়। পরিবারের সেই মানত দেবী বাসন্তী মা মেনে নেন। রতনবাবু সুস্থ হয়ে ওঠেন। সেই প্রথম মাত্র 20-25 দিনের প্রচেষ্টায় পার্থ ভট্টাচার্যের পৌরোহিত্যে একদম ঘরোয়া পরিবেশে এক চালা প্রতিমায় মায়ের আরাধনায় ব্রতী হয়ে ওঠে সকল পরিবার। এই পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে অনুষ্ঠিত হয়। আজ পরিবারের সকলে সপ্তমী পুজোয় সামিল হয়। রতন বাবুর পুত্রবধূ দেবপ্রিয়া সেন জানালেন, এই পুজোকে কেন্দ্র করে তাদের অনেক আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে এসেছে। বাড়িতে যেন চাঁদের হাট। দেবপ্রিয়া বললেন, মা চাইলে তিনি এই পুজো প্রতি বছর চালিয়ে যাবেন। বছর 2 বছর হলো। আগের বছর আমার ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার কারণে আমরা পুজোটা করতে পারিনি, না হলে এবছর 3 বছর হতো। শুরু করা হয়েছিল, আমার শ্বশুরমশাই ভীষণ অসুস্থ ছিলেন, মানতের পুজো প্রথমবার সেই কারণেই হয়েছিল। এখন এটা বাৎসরিক পুজোতেই পরিণত হয়েছে। প্রতি বছরই আমরা এই পুজো করবো বলেই ঠিক করেছি। আয়োজন বলতে যেরকম মায়ের পুজো সম্পূর্ণ নিষ্ঠা ভরে, বাড়ির পুজো যেহেতু সম্পূর্ণ নিষ্ঠা ভরে নিয়মের সাথে করা হয়, বৈষ্ণব মতেই আমাদের পুজো হয়। আর সপ্তমীর দিনে মহাপ্রসাদ বিতরণ হয়। অষ্টমীর দিন যেহেতু সারাদিন পুজো থাকে, সন্ধি পুজোর ব্যাপার থাকে, অষ্টমীর দিন আমরা প্রসাদ বিতরণের ইয়েটা রাখি না। নবমীর দিন আমাদের দরিদ্রনারায়ণ সেবা হয়, নবমীতে যজ্ঞ হয়। ষষ্ঠীর থেকে ঘট বসে, ষষ্ঠীর দিন ঘট বসে, তারপর দেবী আগমন হয়, সন্ধ্যায় দেবীর আগমন, চণ্ডী পুজো। অদ্ভুত একটা কি বলবো, একটা ভক্তির পরিবেশ বাড়িতে তৈরি হয়। আর সব জায়গার থেকে, বাইরের থেকে সবাই আত্মীয় স্বজনরা আসে। একটা সময় সবাই এক জায়গায় হয়, ভীষণ আনন্দের মধ্যে কাটে। দুর্গাপূজাটা হচ্ছে অকাল বোধন, যে জন্য শরৎকালে যে দুর্গাপূজাটা হয় ওই সময় বোধন আছে, কিন্তু বাসন্তী পূজায় বোধন নেই। বাসন্তী পূজায় হচ্ছে আমন্ত্রণ অধিবাস করে নিয়ে পুজো হয়। এখানে দেবীকে জাগ্রত করার বিষয় নেই। বোধন শব্দের অর্থ হচ্ছে নিদ্রাভঙ্গ, অর্থাৎ বোধন নিদ্রাভঙ্গ করে নিয়ে শরৎকালের পুজোটা করা হয়। আর বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপূজা, বসন্তকালীন দুর্গাপূজা। এই দত্ত পরিবারের এই পুজোটা গত বছরের আগের বছর থেকে শুরু হয়েছিল। এটার বিশেষ কারণে এই পুজোটা শুরু করেছিলেন এই বাড়ির পরিবারের যিনি প্রধান রতন দত্ত, তিনি অসুস্থ হয়েছিলেন করোনাকালে, তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তার স্ত্রীর একটা মানস ছিল, সেই মানসার কারণে তারা এই মানসিক পুজোটাকে শুরু করেছিলেন। এবং এই পরিবারের আমি যা শুনেছি ইতিহাস পুজো করতে এসে, যে এই পরিবারে এই মাটিতে এর আগেও দুর্গাপূজা হতো, এই পরিবারের এই আগেও দুর্গাপূজা হতো, এই ইতিহাসটাও আমি পেয়েছি। গত বছরের আগের বছরে এই পুজোটা যখন শুরু হয় তখন মাত্র হাতে সময় ছিল 24 দিন। 24 দিনের মধ্যে এরা আমাকে ডেকে নিয়ে আসে এবং এই পরিবারের সকল সদস্যবৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই, মানে এই যে মহামিলন বলে না দুর্গাপূজাকে, সত্যি সত্যি মহামিলন। দেখতেই পাচ্ছেন যে এখানে যারা উপস্থিত হয়েছেন, রতনবাবুর ছেলে, তাদের সমস্ত কলিগরা যেমন আছেন, তাদের সহকর্মীরা যেমন আছেন, তেমনি পরিবারের সবাই এসছেন, দূর দূরান্ত থেকে মানুষ এসছেন। মহামিলনের কেন্দ্র হচ্ছে এই মহাপূজা, যেই কারণে এই দুর্গাপূজা। সাধারণ মানে যে বছর স্টার্ট হয়েছিল সে বছর আসতে পারিনি, শুনেই মানে পরবর্তীকালে যে পুরো ওভারঅল একটা শোনা যায় না, যে নিজেদের মধ্যে একটা খুব আনন্দ, বিশাল একটা উদ্বেগ থাকে, সেটাকে আমরা খুব মিস করেছিলাম। তো এই বছর তড়িঘড়ি যে করে হোক ওয়ার্ক প্রেশার ছেড়েও আমি এখানে আসতে পেরেছি বলে এখনই আমার মানে দ্বিতীয় দিনই খুব খুশি হচ্ছি। এটা তো ঘরোয়া পুজো, এতে একটা বিশেষ ভূমিকাই থাকে। নিজেদের সবই চেনা পরিচিত ফেস, আর তাদের সঙ্গে একসঙ্গে এতটা সময় একসঙ্গে কাটানো, এটা এখনও বাকি আছে সময় কাটানো, সেইভাবে তো আরও খুশি হচ্ছে।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।